দেশে যে আপনি গেলেন, দেশে যাওয়ার পরে মানে কেমন দেখলেন আপনাদের দেশ? আমার কাছে একটা জিনিস অদ্ভুত লাগছে, সেটা হচ্ছে গিয়া আমার এলাকায় অনেক মেল ফ্যাক্টরি যারা কাজ করে, মানে যে মালপত্র দেয় অথবা মালপত্র নেয়, স্টিল এগুলো আওয়ামী লীগের দখলে। আচ্ছা, আর আওয়ামী লীগের দখলে সাথে সাথে কারা আছে? আওয়ামী লীগের লোকজনের সাথে আছে কারণ মানে ওনাদেরকে তো কেউ না কেউ একজন ব্যাকআপ দিচ্ছে, সেই ব্যাকআপটা দিচ্ছে। ব্যাকআপ, হ্যাঁ, আমাদের বর্তমান যেটা আমি জানি, নাম বলবো না, আমারই আত্মীয়, খুব আত্মীয়, সে এক সময় যুব দলের সাংগঠনিক সম্পাদক ছিল আর কি। So আমার খুব ভেরি ক্লোজ, মাঝে মাঝে কথা হয়। যে আমি যতটুকু জানলাম যে মেল ফ্যাক্টরি আওয়ামী লীগের দখলে আছে, ঠিক আছে, কিন্তু এই দখল রাখার জন্য এই আওয়ামী লীগের নেতারা, এক নেতা দিছে 17 লাখ টাকা তাকে, সে ঢাকা থেকে টাকা নিছে। আর যুব দলের ওনাকে, হ্যাঁ, আচ্ছা। আর দুঃসম্পর্ক না, আমার ফুফাতো ছেলে বর্তমানে মেম্বার, সে আওয়ামী লীগ করতো, এলাকায় নাই, সে তার যাতে কার্যক্রম সব ঠিক মতো চলে, সেও তাকে দিয়েছে 7 লাখ টাকা। এটা আমি মানে কি আমি আপনি নিজে সাক্ষী? নিজে সাক্ষী বলতে কি, আমি আমার সব নিয়ে আমি এটা বলতেছি, দায়িত্ব নিয়ে সেটা আমি বলতেছি যে আমার প্রশ্ন হচ্ছে কি, আওয়ামী লীগের লোকজন এখনো কিভাবে যে এলাকায় এই কাজ কারবার মানে কি করতেছে, আর আমাদের বিএনপি লোকজনকে কোনো সুযোগ নাই। সো আর আপনারা জানেন যে রতন ভাই, যে বর্তমানে আমাদের শিবন ভাইয়ের বাড়ি হলো মুন্সিগঞ্জে, আমাদের গজারে মুন্সিগঞ্জ 3। রতন ভাই অনেক ভালো মানুষ, ওনার সম্বন্ধে দখলদারিত্ব কিচ্ছু নাই। আর আপনারা জানেন বর্তমান যেই আমাদের গজারিয়ার দখলদারিত্ব বর্তমানে আছে, আমাদের মানে কি স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন ভাইয়ের দখলে আছে বালুমহল। আমাদের যুবদলের আরেকজন নেতা মুজিবুর রহমান, তার দখলে আছে বালুমহল। সবকিছু তাদের দখলে, তারাই আওয়ামী লীগের নেতাদের টাকা পয়সা, তারাই সবকিছু নাড়াচা করতেছে। আর এজন্যই তারা চাচ্ছে না যে রতন ভাই মুন্সিগঞ্জ 3-এর এমপি হয়ে উঠুক, যাতে বিএনপির যে পক্ষটাকে তারা কাজে লাগিয়ে তাদের ব্যবসা সব টিকিয়ে রাখতে পারে, সেইটাই এখন এই স্বতন্ত্র প্রার্থী চাইতেছে। আমার অনুরোধ, এই আপনারা জানেন রতন ভাই সে অত টাকার মালিক না, বাট সে ডিজার্ভ করে, যে অনেক বছর ধরে ঢাকায় সে রাজনীতি করে, সেটা আমি জানি, এই বিএনপির সাথে জড়িত। সো উনি আসলে, স্পেশালি সে গজারিয়ার সন্তান, গজারিয়ার উন্নতি হবে। সো আমি চাই উনি পাস করবে, মানুষ যে যতই বলুক যে উনি পাস করবে। এই যে আওয়ামী লীগের লোকজনকে আপনাদের মানে এই রতন ভাইয়ের কথা যেটা বললেন, রতন ভাইয়ের মতো এরকম বিএনপিতে অনেক ত্যাগী নেতা আছে, খুব স্বচ্ছ সৎ যোগ্য নেতা আছে যারা নির্বাচন করছে, কিন্তু এই যে বিএনপির আরেকটা পক্ষ আওয়ামী লীগের লোকজনকে আপনার এভাবে ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে, তাদেরকে শেল্টার দিচ্ছে, ব্যাকআপ দিচ্ছে, এটাতে বিএনপির ভোট কাটবে না? এখানে আমার মনে হয় না বিএনপির ভোট কাটবে, বিকজ যারা প্রকৃত দেশপ্রেমী, যারা প্রকৃত মানে দেশকে ভালোবাসে, তারা বিএনপি দিবে। তারা, আর হ্যাঁ, বিএনপি নামদারি, আপনারা জানেন মানে কি, এখন গজের একটা ফ্যাশন হয়ে গেছে। ফ্যাশন কি, তারা কিছু না বলতেই তারা পদত্যাগ করতেছে। তারা পদত্যাগ করতেছে কেন? ওই ব্যক্তির জন্য, দলের জন্য না। ওই ব্যক্তি যদি তার ক্ষমতা থাকে, তাহলে তারা ওই যে এলাকায় দেখে যে আপনার বিএনপির লোকজন আওয়ামী লীগের লোকজনকে এই যে এইসব করার সুযোগ করে দিচ্ছে, আর আপনার এলাকায় চাঁদা টাদা নেয় কারা? চাঁদাটা তো ওই যে বললাম যে স্বতন্ত্র প্রার্থী, মানে দল কোন দল? তারা বিএনপি করতো, বা তারা বহিষ্কার। আচ্ছা, তো এখন ধরেন একজন ভোটার, সাধারণ একজন ভোটার, যে বিএনপিও করে না, জামাতও করে না, আওয়ামী লীগ করে না, সে যখন দেখবে এবার আমাকে ভোট দিতে হবে, তো সে দেখলো যে বিএনপির লোকজন সে কোন পক্ষের কোন গ্রুপের সেটা না, সে বিএনপি করে, সে বিএনপির লোকটাই চাঁদা নিচ্ছে, তো সে তখন ধানের শীষে ভোট দিবে একটা সাধারণ ভোটার? অবশ্যই ধানের শীষ বিরুদ্ধে। ধানের শীষ যে করে রতন ভাই, সে তো চাঁদাবাজি করে নাই, তার একটা প্রমাণ দেখাও। কিন্তু বিএনপির লোক তো করে। হ্যাঁ, বিএনপি যারা করে তারা কিন্তু বহিষ্কার। সে আমাদের মুজিব ভাই বহিষ্কার, আমাদের স্বতন্ত্র প্রার্থী যে মহিউদ্দিন ভাই, উনিও বহিষ্কার। বহিষ্কার নেতারা এত ক্ষমতা, তারা আওয়ামী লীগের লোকজনকে এখনো বসিয়ে রেখেছে, বিকজ আগে তারা বিএনপি নামদারি পদ পদবি ছিল, তাদের তো কিছু বলা যায় না, তাদেরকে স্টিল তারা ক্ষমতা ছিল। হ্যাঁ, ক্ষমতা, শোনেন ইলিয়াস ভাই, একটা কথা বলি, ঠিক আছে যে বিএনপি হয়তো বা ক্ষমতায় আসবে, কিন্তু প্রশাসন তো বিএনপির কথা চলে না। সো প্রশাসনের উচিত নিরপেক্ষভাবে কাজ করা। যে ক্ষমতা আসবে এটা বুঝলেন কেমন আপনি? এলাকার জনগণ
জনগণ কি বলছে? এলাকার আমার স্পেশালি গজারিয়া তো অবশ্যই দেখেন এখন কিন্তু বিএনপির দুইটাই প্রার্থী বিএনপি, ওখানে কিন্তু জামাত ইসলামের অত নাই। তো স্টিল আমি মনে করি যে আমাদের রতন ভাই উনি ভদ্র নর্ম, আমরা জানি উনি কিন্তু আপনাদের নামাজও পড়াইতে পারবে, এরকম লোকদের তো আমাদের দরকার। নামাজ পড়তে আপনারা তো ভোট চাচ্ছেন না ভোটের পক্ষে? না, কে বলছে? আমাদের তারেক রহমান তো বলছে আমরা হা ভোটে ভোট দেব। এখনো তো চাই, এই যে মির্জা আব্বাস গতকালকে বললো যে এখন এক একজনের এই টোটাল 300 আসন, এক একজনের অপিনিয়ন এক এক ধরনের। জামাত তো So, পুরো 300 আসনে তো আমরা না চাইতেছি। জামাতের এনসিপির তো এক একজনের এক এক রকম, তারা তো সবাই হ্যায়ের পক্ষে, দেশের মানুষ হ্যায়ের পক্ষে, বিএনপির কিছু মানুষ কেন নায়ের পক্ষে? আপনি শোনেন, আমরা দল করি বিদায় আমাদের ব্যক্তি স্বাধীনতা থাকবে না? ব্যক্তি স্বাধীনতা আসে বিদায় তো আমি না চাইতেছি। আর আমাদের তারেক রহমান তো হায়ের পক্ষে। আপনি বিএনপি করেন, ব্যক্তি স্বাধীনতা থাকার পরে আপনি ধরেন নৌকায় ভোট দিতে পারবেন? আমি নৌকায় তো ভোট কখনোই প্রশ্নে আসে না। বিএনপি করলে পারবেন না, কখনোই প্রশ্নে আসে না। তাহলে আপনি হ্যার পক্ষে, যেটা আমার এই দেশের জন্য দরকার, আমার দেশ ভবিষ্যতের জন্য দরকার, সেইটার পক্ষে না যায় আপনি এটার কেমনে আপনি অপশন আছে বলছেন? এইটা ওই যে আমি বললাম আমারই যে এটা নিজস্ব ব্যক্তি মতামত। না, সো এখানে আমার ব্যক্তিগত মতামত থাকতেই পারে, এটা তো দলের পথ না। ধানের শীষে ভোট দেওয়ার ক্ষেত্রে কি ব্যক্তি মতামতের পক্ষে আছেন নাকি তখন ধানের শীষেই ভোট চান? ধানের শীষ অবশ্যই ভোট চাই, কেন? দেশ উন্নতির জন্য ধানের শীষে ভোট দিতে হবে। তাহলে দেশে যে বর্তমান ভোটটাও তো আপনার দেশের উন্নয়নের জন্য দরকার। হ্যাঁ ভোটটা তো এটা দেশের উন্নয়ন, এটা থেকে আপনার এই বিগ থিং। এখানে কতগুলো ট্রাম আছে, কন্ডিশন মানে আছে। এখানে কেউ চাইলেই সংবিধান বদলাইতে পারবে না, বিচার বিভাগ পৃথক থাকবে, আলাদা থাকবে, স্বাধীন থাকবে, একজন মানুষ চাইলেই স্বৈরাচার হইতে পারবে না, 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। এটা তো দেশের ভালোর জন্যই, তো সেখানে আপনাদের না কেন? এই যে আমি বললাম তারেক রহমান কি বলছে, আমাদের উনি তো হ্যাঁ বলেছে, উনি উনি হ্যাঁ পরে বলছে। এসে কয়দিন আগে 3-4 দিন আগে হ্যাঁ বললো, কিন্তু উনি হ্যাঁ বলছে। এখনো বিএনপির লোকজন কেউ কেউ না বলে, এটার কারণ কি? এখন ওই যে তারা, আমি মনে করি স্টিল তারা কনফিউজ আছে এটা নিয়ে। ভোট হ্যাঁ, কমবে এবং এই না না নিয়ে কিছু লোক কনফিউজ আছে। নায়ের পক্ষে যদি ভোট চান আপনার ভোট কমবে মনে করেন? নায়ের পক্ষে এখন আমি যদি বুঝাইতে পারি না ইজ গুড, তাহলে ভোট কমবে না। আর আমি যদি হা বুঝাইতে পারি তাহলে আমার ভোট কমবে না। এটা ডিপেন্ড করে, মানে এভরিথিং ডিপেন্ড অন ম্যান টু ম্যান। আপনার এই যে অফিসের ভেতরে এই যে এখানে একটা টেম্পো রাখা, এই টেম্পো কেন? টেম্পো তো এটা অফিস খুলছি অলমোস্ট কত 8 বছর হয়। সো 8 বছর ধরে এই টেম্পো আছে। আচ্ছা বলেন, এটা বলেন ভাই, মানে বিএনপির লোকজন টেম্পো বললে খেপে কেন, এটা একটু বলেন। এইটা আসলে কি, এগুলো সবই প্রোপাগান্ডা, বুঝছেন? সো এটা খেপার কি আছে, ঠিক না? এটা আমাদের এই হ্যাঁ, মানে এই যে ধরেন একটা মসজিদের ইমাম দেখলাম, সে বলছে যে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, এটা বলার পরে বিএনপির ওই ওয়ার্ডের সভাপতি হুজুরের গালাগালি শুরু করলো। এটা কেন? এটা কেন? এখন ওই যে একটা কি কইতে বলেন, এখন ওই যে কিছু শ্রেণী লোক আছে কিনা কয় বিএনপি নামটা নষ্ট করার জন্য এগুলো প্রোপাগান্ডা চালাইতেছে। আসলে তো তা না। আমার এলাকায় তো আমি যেগুলো দেখতেছি যে এরকম চাঁদাবাজ আমি কিছু দেখলাম না। চাঁদাবাজদের তো আপনারা শেল্টার দিচ্ছেন, চাঁদাবাজ দেখেন না মানে আপনার এলাকার ওই যে আপনি ধরেন নামেন কই, ঢাকা থেকে গিয়ে গজারিয়া নাকি? হ্যাঁ, আমার ভালো ডিস্ট্রিক্ট নাম গজারিয়া ঘাটে যে টেম্পো সিএনজি, তারপরে এই যে এগুলো আছে, এগুলো এরা চাঁদা দেয় না? এগুলো তো চাঁদা না, এখন কোনো এই চাঁদা নাই। আমি যতটুকু দেখতেছি যে আমি এই কিনা কয় যে আমার যে বালুকান্দি ইউনিয়নের, আমি দেখলাম ফেসবুকে ছাত্র দলের কিছু পোলাপাইন ওরা নিজের টাকা দিয়া এই টেম্পো স্টেশনের সবগুলো জায়গা যাতে সুন্দর হয়, ওরা নিজের টাকা দিয়ে এগুলো সব ফিক্স করে দিচ্ছে। অন্য এলাকার দাম জানি না, এটা আমি এলাকায় চাঁদা নেয় না। না, আমার এলাকায় চাঁদা নাই। কিন্তু হ্যাঁ, ওই যে কিছু মেল ফ্যাক্টরি আছে আমুলিকের দখলে, তো তারা এখনো বড় নেতাকে চাঁদা দিয়ে চলতেছে, তারা এলাকায় আসতেছে না। বা তারা ঠিকই বড় নেতা বলতে মানে কি, কোন দলের নেতাদের? যে ওই বিএনপি কিছু নেতা আর কি। এটা আমি নামও বলতে পারবো যে দেখি না, আমার বলার দরকার নাই, আপনি যেহেতু আমেরিকায় থাকেন বলার দরকার নেই।